ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, যার নামে এই মাদ্রাসার নাম আজিজিয়া সুলতানুল উলুম সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার শায়খ ও মুর্শিদ, তিনি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ বলে তিনি বলতেন, না আব্বা যদি তার ছেলেকে ডাক দেয় তো ছেলে দূর থেকে জি আব্বা বলে ডাকে, জি আব্বা। মা যদি তার মেয়েকে ডাকে তো মা দূর থেকে জবাব দেয়, মেয়ে দূর থেকে জবাব দেয় জি মা। হুজুর বলতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই আমি শুনি তখনই আমি আমার দিল থেকে বলতে থাকি জি আল্লাহ। আল্লাহ আপনি আমাকে কি বলবেন? জি আব্বা আপনি কি বলবেন? জি মা কি বলবেন? হুজুর বলতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন, এজন্য আমিও বলি জি আল্লাহ। হুজুর বলেন যে নামাজের মধ্যেও যখন আমি এই শব্দ শুনি তখন আমি আমার কান খাড়া করে দিই, যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। আমরা কি জীবনে চিন্তা করেছি কখনো? কল্পনাও করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, হে ঈমানওয়ালারা। হুজুর বলতেন এর তরজমা, হে আনদেখা জগতের অটল বিশ্বাসীরা। হুজুর কি বলতেন? হে আনদেখা জগতের অটল বিশ্বাসীরা, আমরা না দেখে বিশ্বাস করেছি। বলেন আমরা কি করেছি? বলেন ফেরেশতা দেখে বিশ্বাস করে, এজন্য ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আমরা না দেখে বিশ্বাস করি, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। এজন্য আমরা ফেরেশতার খাদেম না, ফেরেশতা আমাদের খাদেম। খাদেমের দাম বেশি না মাখদুমের দাম বেশি? মাখদুমের দাম বেশি। এজন্য ফেরেশতা জান্নাতেই যাবে না। বলেন ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন কি কথা? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে। সুবহানাল্লাহ। কি হয়? রিকশাওয়ালা দুলাকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে দুলা গেছে না রিকশাওয়ালা গেছে? দুলা গেছে। ঠিক তেমনি ভাবে জান্নাতে আমরা যাব, ফেরেশতা আমাদের খাদেম হয়ে যাবে। এজন্য আমরা না দেখে বিশ্বাস করেছি। আমরা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কাকে কাকে বলেছেন বলেন? আমাকে। আমাকে কাকে কাকে বলেছেন? আমাকে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। বলেন বেশি বেশি করে জিকির করবা। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি এর তরজমা সহজভাবে এভাবে বলি, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি আপনি কি করবেন? আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির যত বেশি করবা আমি তোমাকে তত বেশি রহমত দিব। তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। তুমি জিকির করবা যত, বলেন তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। এ জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত। বলেন জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা তোমার বয়সে, আমি জিকির করব আমার বয়সে।
তুমি জিকির করবা তোমার হায়াতে, আমি জিকির করব আমার হায়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য জিকিরওয়ালারা যত বুড়ো হয় তত চেহারা সুন্দর হয়, আর বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। এজন্য এরা নিজেদেরকে বানর বলার চেষ্টা করছে কেন? যেহেতু এদের চেহারা হয়ে যায় বানরের মতো, এজন্য এরা এদের আগের উপরে পরের উপরে আগেরটাকে ক্যাচ করে বানর বলে দিছে।